عن مالك بن حويرث رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا كبر رفع يديه حتى يحاذي بهما أذنيه। হানাফিরা হাদিসের উপর সবচেয়ে বেশি আমল করে। যেমন তাকবীরে তাহরিমা বলার সময় যারা কাঁধ বরাবর হাত উঠায় তারা শুধু বুখারীর 736 নম্বর হাদিসের উপর আমল করে, কেননা বুখারীর এই হাদিসের মধ্যে কাঁধ বরাবর হাত উঠানোর কথা বলা হয়েছে। আর বুখারীর শুধু এই হাদিসের উপর আমল করলে এই বিষয়ে যত হাদিস রয়েছে সেই হাদিসগুলির উপর আমল হয় না, কারণ কোনো হাদিসের মধ্যে কান পর্যন্ত হাত উঠানোর কথা বলা হয়েছে, কোনো হাদিসে কানের লতি পর্যন্ত, আবার কোনো হাদিসে কানের উপর পর্যন্ত হাত উঠানোর কথা বলা হয়েছে। এখন যদি আপনি কাঁধ বরাবর হাত উঠান তাহলে এই বিষয়ে বাকি যত হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলির উপর আমল হয় না। এজন্য হানাফি ইমামগণ এই সকল হাদিসগুলোকে সমন্বয় করে এমনভাবে আমল করেন যাতে করে সকল হাদিসের উপর আমল হয়ে যায়। অর্থাৎ তাকবীরে তাহরিমা বলার সময় যদি আপনি বৃদ্ধাঙ্গুলিকে কানের লতি পর্যন্ত উঠান তাহলে এই সকল হাদিসের উপর আমল হয়ে যাবে, কেননা এই মাসআলায় বুখারীর হাদিস ছাড়াও অন্য আরও অনেক সহিহ হাদিস রয়েছে। যেমন মুসলিম শরীফের 391 নম্বর হাদিস, عن مالك بن حويرث رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان إذا كبر رفع يديه حتى يحاذي بهما أذنيه। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন তখন উভয় হাতকে কান বরাবর উঠাইতেন। মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, 74 হিজরিতে ইন্তেকাল। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা বলতেন তখন তিনি উভয় হাতকে কান বরাবর উঠাইতেন। তাহলে কান বরাবর হাত উঠানোর দ্বারা দেখা গেছে কাঁধ বরাবরও হাত উঠতেছে, কান বরাবরও হাত উঠতেছে, আবার কানের উপর পর্যন্ত হাত উঠতেছে। তাহলে এই পদ্ধতিতে আমল করলে দেখা গেছে সকল হাদিসের উপর আমল হয়ে যায়। এখন যারা বলে যে হানাফিদের নামাজ হয় না, হানাফিদের নামাজ সহিহ হাদিস অনুযায়ী হয় না, আসলে তারা হাদিসই মানে না।